ওয়েলকাম টু মৌহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে, যেহেতু দোকান বাড়ির যা যা রান্না করি সবই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো কি রান্না করছি। তাই দেখো আমাদের ঘরের জন্য হচ্ছে ডাল। তা ডালের মধ্যে আমি ফোড়ন দেবো হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। এই জিরেটা দিয়ে দিই একটু। এই হচ্ছে ডালের ফোড়ন। আর এদিকে করব আজকে ঘরের জন্য বাঁধাকপি। তা বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি, ধোয়া হয়ে গেছে, সিদ্ধ বসাবো। আর হবে দোকানের জন্য হবে আলুর তরকারি, লুচি খাওয়ার জন্য। আর এদিকে ভাত হয়ে গেছে, এই দেখো গরম গরম ভাত। এই হচ্ছে রান্নাবান্না আজকে। তা রান্নাবান্না যা যা করবো সবই শেয়ার করবো। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, এর মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়ন দেওয়া কমপ্লিট, ফুটে উঠলেই নামিয়ে দেবো। আর এদিকে এখন বাঁধাকপিটা ভেবেছিলাম সিদ্ধ করব, কিন্তু আর করব না, একদম ভালো বাঁধাকপিটা। তা একবারেই বসিয়ে দেবো মশলা কষিয়ে। তা বাঁধাকপির আলু কেটে ধোয়া হয়ে গেছে। আর এদিকে এখন মশলাগুলো আমি রেডি করে নেবো। মশলা বলতে আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর জিরে। তো এগুলোই হচ্ছে মশলা। ডালটা তো ঘরে নিয়ে গেছি, ভাতও। আর এদিকে বাঁধাকপিটা দেখো এরকম করে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, চায়ের জলও বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আলু তো কাটাই তোমাদের বললাম। আর যেহেতু দোকানের জন্য করব, আলু চচ্চড়ি যে আমরা যে রুটির সাথে খাই আলুর তরকারি, সেই পদ্ধতিরই রান্না করব আজকে। আজকে যেহেতু ম্যাক্সিমামই লুচি, তার জন্য। তাই টুকিটাকি বাসন বেরিয়েছে। আর এদিকে দেখো আটা ময়দা দুটোই মিক্সড করে মাখা, লুচিটাই হবে আজকে। তাই যে দেখো বিছনাটা আমি ভাঁজ করে রেখেছি, ওইভাবেই পড়ে রয়েছে। কেউ আর গোছানোর টাইম পায়নি। ছেলে তো সকালবেলা 6টায় পড়তে চলে গেছে। আর এদিকে দেখো যেহেতু মাসের আজকে ঘাট কাজ, সবাই ঘাটে চলে গেছে। এই সব প্যান্ডেল ট্যান্ডেল করেছে। বাড়িতে এখন কেউ নেই, শুধু আমি একা রয়েছি। তাই এদিকে রান্নাবান্না যেহেতু করছি, দোকান আছে, তো এটাও মজে এসছে। তা আমি এটা নামিয়ে মশলাও রেডি করে নিয়েছি। এই দেখো কাঁচা লঙ্কা, আদা, জিরে, টমেটো পেস্ট করে নিয়েছি, একবারে বেটে নিয়েছি। এখন আলুটা ভেজে নেব। এই যে আলু, এই হচ্ছে রান্না আজকে। দেখো বাঁধাকপিটা এই যে নামিয়ে রেখেছি, সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আলুগুলো সব দিয়ে দেবো। আলুগুলো একটু ভেজে নেবো লাল লাল করে। আলুগুলো দিয়ে দিই আগে, সব কটাই আলু দিয়ে দেবো, বাটির যতগুলো আছে। মানে এই কটা লাগবে, যেহেতু দুবেলা আমাদের। দিয়ে দিলাম আলুগুলো, একটু লাল লাল করে ভেজে নেবো আগে। জলটা ফেলে দিয়ে নেব। এটার মধ্যে আবার বাঁধাকপি আমি উঠিয়ে রাখতে পারবো, মুছে নেবো একটু। আলুটা লাল লাল হোক। দেখো আলুটা লাল লাল হয়ে গেছে। এখন আমি সব মশলাগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিলাম মশলাগুলো, একটু জল দিয়ে ধুয়েও দিতে হবে, অনেকটাই মশলা লেগে রয়েছে। তো দিয়ে দিলাম। আর এর মধ্যে যাবে হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর নুন যাবে, কিন্তু নুনটা আমি একটু পরে দেবো, যেহেতু বাঁধাকপিতে সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছি, তার জন্য নুনটা আমি পরে দেবো। ততক্ষণে এটা কষিয়ে নিই মশলাগুলো। কারা কারা বাঁধাকপি খেতে পছন্দ করো কমেন্টে জানিও। কষানো কমপ্লিট। তা এখন আমি দিয়ে দেবো বাঁধাকপিগুলো। একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তাই যে সব বাঁধাকপিগুলো এখন ঢেলে দেব। সিদ্ধ করে নিয়েছি, দিয়ে দিলাম সব কটাই ঢেলে। আর এদিকে যেহেতু আলু তরকারি করবো, তার জন্য কাঁচা লঙ্কা, টমেটো সব ধুয়ে কেটে নিয়েছি। এটাই যাবে আলুর তরকারিতে। তাই এটা একটু নাড়াচাড়া দেবো। এটার মধ্যে আমি একটু ঘি, গরম মশলাও দিতে হবে, একটু মিষ্টিও দেবো। এই কড়াইতে ছিল, আমি এই কড়াইতে ট্রান্সফার করে দিয়েছি, কেননা বাঁধাকপি টানতে অনেকক্ষণ টাইম লাগে। আর এদিকে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখন আমি আলুগুলো দিয়ে দেবো। এই যে আলুর তরকারি করব যেহেতু, তো চলো আলুগুলো দিয়ে দিই। এই যে আলু ঝুড়িটা উপরে উঠিয়ে নিলাম।
তা দিয়ে দিই আলুগুলো সব কেটে ধুয়ে রেখে দিয়েছি। তাই যে সবকটা আলুই এখন ঢেলে দেবো। তো দিয়ে দিলাম, এটাও ততক্ষণে ভাজা ভাজা হতে থাকুক আলুর তরকারি। আর বাঁধাকপিটাও হচ্ছে, এর মধ্যে আর নুনটা আমি দিইনি, কেননা বাঁধাকপিটা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। আর এই যে ঘিটা রেখেছি, ঘি আর গরম মশলা দিয়ে লাস্টে নামাবো। একটু মিষ্টি দেবো, একটু চিনি দেবো, তো চিনিটা এই যে দিয়ে দিলাম। আর এদিকে আলুটা ভাজা ভাজা হচ্ছে, এই দেখো এখনও লাল হয়নি। আলুটা ভাজা ভাজা হলে তারপরে আমি দেবো এই যে কাঁচা লঙ্কা টমেটো চিড়ে রেখেছি, আর নুন আর হলুদ এটার মধ্যে যাবে, আর কিচ্ছু যাবে না। আচ্ছা, এই যে বাঁধাকপি মশলাটা, এই নুন চিনিটা দিয়েছি, নুন আর দেইনি, নুন পরে দেখে দেওয়া যাবে, নাহলে দেখা গেলো নুন হয়ে যাবে। এটা ততক্ষণে মজুক, আরও মজবে বাঁধাকপিটা। এই দেখো গরম মশলাটাও দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে নেবো। ঘিটাও আমি ঢেলে দিয়েছি। আর এদিকে আলুটাও দেখো লাল লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কাগুলো, তো দিয়ে দিলাম। তো এর মধ্যে নুন আর হলুদটাও দিয়ে দেবো, একবারে দিয়ে কষাতে থাকবো। তো চলো নুন আর হলুদটাও দিয়ে দিই। তো এই যে হলুদটাও দিয়ে দিলাম আগে, একবারে কষাতে থাকবো। হলুদ দিয়ে দিলাম, কম হবে অনেকটা তরকারি তো। আর এদিকে নুনটা পরিমাণ আন্দাজ মতো, এই যে নুনটাও দিয়ে দিলাম। রেডি, এবার এটা কষাতে থাকবে কষিনি। আর এটা বাঁধাকপিটাও হয়ে এসছে, দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই যে এখন আমি জল দিয়ে দেবো, কারণ লেগেও যাচ্ছে। এই দেখো, তো চলো জল দিয়ে দিই। এই যে এই দিয়ে দিলাম জল। আর এদিকে বাঁধাকপিটা আর একটু বসিয়েই রেখেছি যে একটু টানুক, আর একটু জল লাগবে, তো আলুটাও সিদ্ধ হবে। তো তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি ক্যানের মধ্যে ঢেলে নেব। এর মধ্যে কিন্তু আর কিছুই দিতে লাগেনি, একদম রুটি আর লুচি খাওয়ার তরকারি করেছি। এই হচ্ছে আজকের রান্না। ছেলেকে খেতে দিয়ে এসেছি, ছেলে আসলো 9:45টার সময়। তোমার দাদাভাই বেরিয়ে গেছে, বাড়ি এখন ছেলে খাচ্ছে। রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে যে ডাল, আর হচ্ছে আজকে বাঁধাকপি রান্না করেছিলাম, ওই যে আলু দিয়ে বাঁধাকপি। তো এই হচ্ছে মেনু। তো এখন এই দিয়েই খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া সেরে নিই, কালকে থেকে যেহেতু ছুটি পড়ে গেছে আমাদের, কালী পুজোর ছুটি। তো রেস্ট আর রেস্ট, তাই তো মাম্মি এবার রেস্ট। তা খাওয়া দাওয়া সেরে নিই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।